বিকাশ ও নগদের মাধ্যমে ঠাকুরগাঁয়ে প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাতের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রে ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার মুন্নাপাড়া গ্রামের মিহির উদ্দিনের ছেলে আজল হক, চণ্ডীপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে কামরুল ইসলাম হিরো ও বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ শাকিল। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, এই অপরাধী চক্র আমাদের যে প্রতিবন্ধী ভাতাগুলো আছে সেই ভাতাগুলো ওটিপি তারা বিশেষ অ্যাপসের মাধ্যমে ওটিপি নাম্বারগুলো তারা ভুক্তভোগীদের কাছে চায় এবং তারা সরল বিশেষ ওটিপি নাম্বারটা দিয়ে দেয়। তারপর তাদের পক্ষে যেই সরকার কর্তৃক যে ভাতাটা আসে সেটা তারা আত্মসাৎ করে। সরকারের এই সংঘবদ্ধ চক্রকে আমরা আইনে আওতায় আনতে পেরেছি এবং 3 জনকে আমরা আমাদের পার্শ্ববর্তী যে জেলা গাইবান্ধা থেকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা রানীশঙ্কর থানায় আমাদের কাছে বেশ কয়েকটি অভিযোগ আসে যে সারা দেশব্যাপী শত শত প্রতিবন্ধী ভাতাভোগীর যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট আছে বিকাশ কিংবা নগদ, এখান থেকে প্রতারক চক্র অর্থ আত্মসাৎ করছে। আমাদের কাছে অভিযোগ আসার পরেই আমাদের এখানে মামলা রানীশঙ্কর থানার এই সম্পর্কে মামলা রুজু হওয়ার পরে আমরা বিভিন্ন উৎস থেকে যে তথ্যপত্র আছে এবং গোয়েন্দার অপরাধের যে ক্রিমিনাল ইন্টেলিজেন্সগুলো আছে সেগুলো যাচাই বাছাই করে অপরাধের একটি চক্রকে আমরা শনাক্ত করি। এর ভিত্তিতে আমাদের রানীশঙ্কর থানার সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে আমাদের একটা চৌকস টিম গোবিন্দগঞ্জ থানা গাইবান্ধা জেলায় বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের 3 সদস্য মোহাম্মদ আজল হক পিতা মিহির উদ্দিন এবং নাম্বার 2 কামরুল ইসলাম পিতা মোশাররফ হোসেন, মোহাম্মদ শাকিল পিতার নাম আব্দুর রাজ্জাক, সকলেরই থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা। এরা ডিজিটাল প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি সহ আমাদের টিম তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে আমরা বিভিন্ন মোবাইল ফোন, আপনারা দেখছেন বিভিন্ন মোবাইল ফোন, বিভিন্ন সিম, আমাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের বিভিন্ন যে টুলস আছে, কিট আছে সেগুলো এবং অর্থ লেনদেনে যে কাগজপত্রগুলো আছে সেগুলো আমরা জব্দ করি। প্রাথমিকভাবে আমরা তাদের কাছ থেকে জানতে পারি অপরাধ চক্রটি প্রথমে প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতাভোগীদের তালিকা যে সকল সরকারি দপ্তরগুলোতে আছে সেসব প্রতিষ্ঠান থেকে তারা ওই তালিকা সংরক্ষণের সাথে যারা জড়িত ব্যক্তি তাদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং অর্থের বিনিময়ে সেই তালিকা তারা সংগ্রহ করে। পরবর্তীতে গত 1 জুন 2024 তারিখ থেকে সরকার নতুন করে 5 লক্ষাধিক প্রতিবন্ধী ভাতাভোগীদের বিকাশে কিংবা নগদে 1 বছরের প্রাপ্ত ভাতা হিসেবে 10,200 টাকা করে প্রদান করছে। অপরাধ চক্রটি কৌশলে তালিকা গ্রহণ করেছে এবং এদেরকে টার্গেট করে বিভিন্ন ডিজিটালের যে প্রতারণা, সাইবারের প্রতারণা সেটার চেষ্টা করে আসছে। পরবর্তীতে তারা নিজেদের পরিচয় গোপন রাখতে একটি নতুন অ্যাপস তারা খুলেছে, তার নাম হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপস। সেই ব্রিলিয়ান্ট অ্যাপস দিয়ে প্রতিবন্ধী ভাতাভোগীদেরকে ফোন করে নিজেদেরকে সমাজসেবা অধিদপ্তরের লোক পরিচয় দিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে মর্মে অভিনব কায়দায় ভাতাভোগীদের নিকট থেকে ওটিপি সংগ্রহ করে বিকাশ বা নগদ হিসাবের যে নিয়ন্ত্রণ সেটা নিয়ন্ত্রণ নিয়ে তাদের সাথে প্রতারণার চেষ্টা করছে। পরবর্তীতে প্রতারকরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে ভাতাভোগীদের নগদ বা বিকাশ হিসাব থেকে তাদের চক্রের সাথে জড়িত যে নির্দিষ্ট বিকাশ বা নগদের এজেন্ট আছে সেই এজেন্ট হিসেবে টাকা ক্যাশ আউটের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে ফেলছে। অনেক অর্থ এটা এবং এটা পরিমাণটা আমরা আস্তে আস্তে জানতে পারবো, কারণ অনেকেই আমাদের কাছে অভিযোগ দিচ্ছে। এভাবে দীর্ঘদিন ধরে শত শত প্রতিবন্ধী সহ অন্যান্য ভাতাভোগীদের অর্থ আত্মসাৎ করে নিচ্ছে এই চক্রটি। আমরা ইতিমধ্যে তাদের 3 সদস্যকে গ্রেপ্তার করেছি। এই বিষয়ে রানীশঙ্কর থানায় আমাদের নির্দিষ্ট আইনে মামলা হয়েছে এবং চক্রের সাথে জড়িত বেশ কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। তাদেরকে আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে বিচার বিশ্লেষণের চেষ্টা করছি, তারাও আইনের আওতায় আসবে। আমরা এই তদন্তের মাধ্যমে যাদেরকে পাবো তাদেরকে আইনের কাঠামোর ভিতরে আমরা নিয়ে আসবো।